আবুল আব্বাস আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন আলী বিন আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার উপাধি ছিল সাফফা। তিনি দেখতে উজ্জ্বল বর্ণের ও লম্বা গড়নের ছিলেন। তার চেহারা ও দাড়ি ছিল মার্জিত ও সুন্দর, চুল ছিল ঈষৎ কোঁকড়ানো। তিনি ছিলেন সৎ, চরিত্রবান ও মজবুত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী। ছিলেন দানবীর, বুদ্ধিমান ও ধৈর্যশীল। তিনি ১০৪ হিজরিতে হুমায়মা শহরে জন্মগ্রহণ করেন। তার শৈশব কৈশোর সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি, কিন্তু আব্বাসী আন্দোলনের প্রাণপুরুষ ইমাম ইব্রাহিম তার ওসিয়তে খলিফা হিসেবে ২৬ বছর বয়সী আব্দুল আব্বাসের নাম ঘোষণা করে যাওয়ায় এই কথা স্পষ্ট বোঝা যায় যে সাফফা কেমন যোগ্যতা সম্পন্ন ছিলেন। অথচ তখন তার ভাই আবু জাফরও বিদ্যমান ছিলেন, যিনি তার চেয়ে ৯ বছরের বড় ছিলেন। ছিলেন তার চেয়ে অভিজ্ঞ রাজনীতিবিদ। ১৩২ হিজরির ১২ই রবিউস সানি আবদুল আব্বাস কুফায় জনসাধারণের কাছ থেকে বায়াত গ্রহণ করেন। ১৩২ হিজরির ১২ই রবিউস সানি আবুল আব্বাস কুফায় জনসাধারণের কাছ থেকে বায়াত গ্রহণ করেন। তারপর মিম্বরে দাঁড়িয়ে খলিফা হিসেবে প্রথম ভাষণ দেন। তার চাচা দাউদ বিন আলীও তখন তার পাশে ছিলেন। সাফফা তার প্রথম ভাষণে বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি নিজের জন্য দিন হিসেবে ইসলামকে নির্বাচন করেছেন। দিন হিসেবে ইসলামকে সম্মান, মর্যাদা ও গৌরব দান করেছেন এবং আমাদের জন্য দিন হিসেবে ইসলামকেই মনোনীত করেছেন। তিনি আমাদের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তধারা ও নৈকট্য দিয়ে আমাদেরকে বিশেষায়িত করেছেন। বক্তব্যের মাঝে সাফফা কোরআনের আয়াত তেলাওয়াত করেন। তারপর বলেন, পথভ্রষ্ট লোকেরা মনে করেছিল অন্যরা আমাদের চেয়ে নেতৃত্ব, রাজনীতি ও খেলাফতের অধিক হকদার। তাদের চেহারাগুলো আজ ধূলি ধূসরিত হোক। হে লোক সকল, মানুষ পথভ্রষ্ট হওয়ার পর আল্লাহ আমাদের মাধ্যমে তাদেরকে সুপথ প্রাপ্ত করেছেন। তাদের অজ্ঞতার পর আল্লাহ আমাদের মাধ্যমে তাদেরকে সত্য সঠিক বিষয় দেখিয়েছেন। তাদের ধ্বংসের পর আল্লাহ আমাদের মাধ্যমে তাদেরকে মুক্ত করেছেন। আমাদের মাধ্যমে সত্যকে সুপ্রতিষ্ঠিত করেছেন, মিথ্যাকে নিশ্চিহ্ন করেছেন। যারা জড়তাগ্রস্ত ছিল, আল্লাহ আমাদের মাধ্যমে তাদেরকে সংশোধন করেছেন। হে কুফাবাসী, আপনারা আমাদের ভালোবাসার প্রাসাদ, বন্ধুত্বের মঞ্জিল। আপনারা আমাদের কাছে সম্মানিত। আমি আপনাদের বেতন ভাতা ১০০ দিরহাম বৃদ্ধি করে দিলাম। আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আমি সাফফা, আমি দানশীল, আমি অতি উদার। আবুল আব্বাস তখন অসুস্থ ছিলেন। ভাষণ দেওয়ার সময় তার অসুস্থতা বেড়ে যায়। তিনি ক্লান্তিতে মিম্বরের উপর বসে পড়েন। তারপর তার চাচা দাউদ বিন আলী দীর্ঘ ভাষণ দেন। তিনি তার বক্তব্যে বনু উমাইয়ার বিষোদ্গার করেন, নিজের যোগ্যতার ভূয়সী প্রশংসা করেন। তিনি জনগণকে কোরআন ও সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করার প্রতিশ্রুতি দেন। বক্তব্য শেষে আবুল আব্বাস ও দাউদ মিম্বর থেকে নেমে প্রাসাদে প্রবেশ করেন। এভাবেই আবুল আব্বাস খেলাফতের মসনদে আরোহণ করেন। তখন তার বয়স ছিল ২৬ বছর। খলিফা আবুল আব্বাসকে অনেকেই খুনি ও রক্তপিপাসু হিসেবে উপস্থাপন করেন। বনু উমাইয়ার উপর যে জুলুম ও নির্যাতন হয়েছে তার দায়ভার তার উপর চাপানো হয়। তার উপাধি সাফফা শব্দটির কারণে এই ভুল আরও প্রতিষ্ঠিত হয়েছে। সাফফা শব্দের অর্থ হলো খুনি। বস্তুত প্রকৃত খুনি ও রক্তপাতকারী ছিল তার চাচা আবদুল্লাহ বিন আলী। এমনকি প্রথম দিকের উৎস গ্রন্থগুলোতে আবদুল্লাহ বিন আলীকেও সাফফা উপাধি দেওয়া হয়েছে, যেমনটা ইবনু কুতাইবা ও ঐতিহাসিক ইয়াকুবি বর্ণনা করেছেন। এখন প্রশ্ন থেকে যায়, আবুল আব্বাস তো নিজেই তার প্রথম বক্তব্যে নিজেকে সাফফা বলে দাবি করেছেন। আসলে এখানে সাফফা দ্বারা উদ্দেশ্য হলো দানশীল, কারণ তিনি ছিল উদার ও দানশীল। নিজেকে সাফফা বলার আগে লোকদের বেতন ভাতা বাড়িয়ে দিয়েছিলেন, এজন্যই নিজেকে দানশীল বলেছেন। আবুল আব্বাস রক্তপাত করেছেন, তবে তা ছিল নিতান্তই সামান্য। মুতাহহার আল মাকদিসি তার সম্বন্ধে বলেন, আবুল আব্বাস রক্তপাত অপছন্দ করতেন। যেহেতু আবুল আব্বাসের সমর্থকদের বিরাট একটা অংশ ছিল বসরা ও কুফায়, তাই তিনি শুরুতে কুফাকে তার দারুল খেলাফত ঘোষণা করেন।
তারপর রাজ্য পরিচালনার সুবিধার্থে 134 হিজরিতে তিনি ইরাকের আনবার শহরে রাজধানী স্থাপন করেন এবং তারই পাশে হাসেমিয়া নামে একটি শহর তৈরি করেন। সেখানে নিজের জন্য প্রাসাদও বানান। খোলাফায়ে রাশেদা ও খেলাফতে বনু উমাইয়ার শাসনামলে খেলাফতের কেন্দ্রের দাপ্তরিক প্রধানকে কাতেব নামে অভিহিত করা হতো। কাতেব ছিলেন সকল দাপ্তরিক কাজের জিম্মাদার। তখন মন্ত্রণালয় নামে আলাদা কোনো বিভাগ প্রতিষ্ঠিত ছিল না। কিন্তু যখন আবুল আব্বাস সাফফা খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, তিনি মন্ত্রণালয়ের নামে ভিন্ন একটি বিভাগ প্রতিষ্ঠা করেন। তিনি সেই সময়ের বিশেষ ব্যক্তিত্ব আবু সালামা হাফস বিন সোলাইমানকে উজির তথা মন্ত্রী বানিয়ে দেন। অবশ্য উজির আবু সালামা হাফসকে কিছুদিনের মাঝেই হত্যা করা হয়। খলিফা আবুল আব্বাসের নির্দেশে আব্বাসীদের হিতাকাঙ্ক্ষী আবু মুসলিম খোরাসানি তাকে হত্যা করে। আবু সালামার ওপর খালিদ বিন বারমুক দ্বিতীয় উজির নিযুক্ত হন। তিনি ছিলেন বলখের বদিষ্ঠ নৌবাহার মন্দিরের তত্ত্বাবধায়কের নাতি। বারমুক বংশের ব্যাপারে মানুষ অনেক কাহিনী বর্ণনা করেছে। আমার মনে হয় বারমুক মূলত পালি শব্দ পুরামুখ এবং সংস্কৃত মুখ শব্দ মিলে গঠিত হয়েছে, আর বারমুক শব্দটি হলো তারই আরবি রূপ, যার অর্থ হলো শ্রেষ্ঠ সর্দার। ইরানের বুদ্ধিস্টরা তাদের নওবাহার বড় মন্দিরের তত্ত্বাবধায়ককে পেশোয়া ও বারমুক উপাধিতে ভূষিত করত। 1947 সালে যখন হিন্দুস্তান স্বাধীন হলো, তখন প্রদেশগুলোর গভর্নর ও তত্ত্বাবধায়কদেরকেও পরামুখ নামে ডাকা হতো। তবে 5-6 বছর পরেই শব্দটি পরিত্যাজ্য হয়ে যায়। আব্বাসী খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে শক্তি দিয়ে, সেনাবাহিনী দিয়ে। ফলে আবুল আব্বাস খেলাফতের মসনদে আরোহণ করার পর অন্যান্য প্রদেশের সুযোগ সন্ধানী উৎসুক ব্যক্তিরা বনু আব্বাসের রীতি অনুসরণ শুরু করে। তখন তাদের নিজেদের কূটকৌশল ও হত্যা মনোভাব নিজেদের জন্যই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। যে গভর্নরের শক্তি একটু বৃদ্ধি হয়েছে সেই বিদ্রোহ করেছে, আলাদা রাজ্য কায়েম করার ঘোষণা দিয়েছে। আবুল আব্বাস সাফফার 4 বছরের শাসনামল এইসব বিদ্রোহীদের অবদমিত করে কেন্দ্রের অধীনস্থ করার মাঝেই ব্যয় হয়ে যায়। তার শাসনামলে আলাবিদের বিদ্রোহ ছাড়াও আরও অনেক সিরিজ বিদ্রোহ সংঘটিত হয়েছিল। আবুল আব্বাস তার তলোয়ারের জোরে সকল বিদ্রোহকে নিশ্চিহ্ন করে দিতে সমর্থ হন। খেলাফতের শুরুর দিকে শামের লোকেরা বিদ্রোহ করলে আবদুল্লাহ বিন আলী তাদেরকে শায়েস্তা করেন। 132 হিজরির জিলহজ মাসে শামের বিদ্রোহীদের সাথে খেলাফতের বাহিনীর সর্বশেষ লড়াই হয়। পরবর্তীতে শামের বিদ্রোহ বাইরে ছড়িয়ে পড়ে। বিদ্রোহের আগুন জাজিরা পর্যন্ত পৌঁছে যায়। জাজিরার বিদ্রোহের নেতৃত্ব ছিল ইসহাক বিন মুসলিম। ইতিপূর্বে জাজিরার অধিবাসীরা উমাইয়া খলিফা দ্বিতীয় মারওয়ানের কাছে বায়াত হয়েছিল। ফলে তারা আবুল আব্বাসের বিরুদ্ধে বিদ্রোহ করে। কিন্তু যখন তাদের কাছে মারওয়ানের মৃত্যুর সংবাদ পৌঁছে, তখন তারা আব্বাসীদের কাছে নিরাপত্তা কামনা করে। আব্বাসীরা তাদেরকে নিরাপত্তার নিশ্চয়তা দিলে বিদ্রোহের অবসান ঘটে। তার শাসনামলে মসুলের অধিবাসীরা বিদ্রোহ করে। ইয়াহিয়া বিন আলীর নেতৃত্বে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে তাদেরকে পরাজিত করা হয়। আর্মেনিয়ায় মুসাফির বিন কাসির তার রাজ্য প্রতিষ্ঠা করে। সিন্ধু দখল করে নেয় মুহাম্মদ বিন শাউলকে প্রেরণ করে তাকে নিঃশেষ করে দেওয়া হয়। সিন্ধু দখল করে নেয় মানসুর বিন জমহর, যিনি উমাইয়াদের পক্ষ থেকে ইরাকের গভর্নর ছিলেন। আব্বাসী খেলাফতের সেনাপতি মুসা বিন কাব মানসুরকে পরাজিত করে সিন্ধুকে আব্বাসী খেলাফতের অন্তর্ভুক্ত করেন। তার খেলাফতকালে খারেজিরা বিশৃঙ্খলা শুরু করলে তাদেরকেও খাজিম বিন খুজাইমার বাহিনী এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 134 হিজরিতে পরাজিত করেন। যুদ্ধে জাজিরা ও আম্মানের 2 খারেজি নেতা সাইবান বিন আব্দুল আজিজ ও সর্দার জুলান্দি নিহত হয়। ফলে খারেজিদের বিশৃঙ্খলার সমাপ্তি ঘটে। আবুল আব্বাসের শাসনামলে উল্লেখযোগ্য কোনো বিজয় অভিযান হয়নি। আসলে অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে ব্যস্ত থাকায় এর কোনো সুযোগও ছিল না। সে সময় আব্বাসীদের উত্থান দেখে চীনারা শঙ্কিত হয়ে ওঠে। ফলে তারা তুর্কিদেরকে খেলাফতের বিরুদ্ধে উস্কে দেয়।
134 হিজরিতে আবুল আব্বাস জিয়াদ বিন সালেহের নেতৃত্বে বাহিনী প্রেরণ করেন। আব্বাসী বাহিনী চীনা বাহিনীর বিরুদ্ধে বিরাট বড় বিজয় লাভ করে। যুদ্ধে চীনা সেনাপতি কাওহেসিন শি পরাজিত হয়। এই যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী। এর ফলে তুর্কি শক্তি অবদমিত হয়ে পড়ে। 133 হিজরিতে রোমান সম্রাট পঞ্চম কনস্তান্তিন মালাত ইয়া শহরে আক্রমণ করলে মুসলমানরা বীর বিক্রমে প্রতিরোধ গড়ে তোলে। রোমানরা শহর বিজয় করতে ব্যর্থ হয়। এক পর্যায়ে মুসলমানরা তাদের সাথে সন্ধি করে। এভাবে আবুল আব্বাস তার অসীম সাহসিকতার মাধ্যমে, শক্তিশালী সেনাবাহিনীর মাধ্যমে ও বুদ্ধিদীপ্ত বিচক্ষণতার মাধ্যমে দিক দিগন্ত থেকে উত্থিত বিদ্রোহের তুফান ও কুফফারদের আক্রমণ মোকাবেলা করে সফল হন। আবুল আব্বাস তারপরে তার ভাই আবু জাফর মানসুরকে এবং পরবর্তীতে তার ভাতিজা ঈসা বিন মুসা আব্বাসকে খলিফা নিযুক্ত করে যান। আবুল আব্বাস বিচক্ষণ শাসক ছিলেন। তিনি দানশীল, সাহসী ও বাহাদুর ব্যক্তি ছিলেন। 13ই জিলহজ 136 হিজরি মোতাবেক 9 জুন 754 ঈসাব্দে আবদুল আব্বাস আবদুল্লাহ বিন মুহাম্মদ হাশিমিয়া নামক স্থানে ইন্তেকাল করেন। সেখানেই তাকে দাফন করা হয়। যখন তার নির্বাচিত খলিফা আবু জাফর মানসুর হজে ছিলেন, মক্কাতেই তিনি খলিফার মৃত্যু সংবাদ পান। আবু জাফর সেখানেই জনগণের কাছ থেকে প্রাথমিক বায়াত গ্রহণ করেন।